হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে একটা চিকেন নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক গ্রুপ সি, গ্রুপ ডি, এমটিএস, সিএইচএসএল, মানে যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা হয় সমস্ত পরীক্ষার জন্য জিকে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তাই আশা রাখছি ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখবে। আমি তোমাদের সঙ্গে আজকে একটা মিক্সড জিকের ক্লাস শেয়ার করবো, হচ্ছে যেখানে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে এসে এরকম প্রশ্ন বা আপকামিং পরীক্ষাগুলোতে আসতে পারে এরকম প্রশ্নও রয়েছে। তো প্রথম প্রশ্ন আজকের, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় এটা কোন ঘটনা ঘটেছিল, এই ঘটনাটা ঘটেছিল কবে এবং সেই সময় কোন ঘটনা ঘটছিল। মানে আইন অমান্য আন্দোলনের সময় 1930 সালে। আমরা জানি আইন অমান্য আন্দোলন 1930 সালে শুরু হয় এবং শেষ হয় 1934 সালে, মানে প্রত্যাহার করে নেওয়া হয়। এটা শুরু হয়েছিল 1930 সালে 6 এপ্রিল। এটা কে করেছিল? মহাত্মা গান্ধী, এম কে গান্ধী। নেক্সট হচ্ছে নোয়াখালীর গান্ধী বলা হয় অশ্বিনী কুমার দত্তকে। 4 সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে। নেক্সট হচ্ছে গান্ধীবুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। এবার গান্ধীজি লবণ সত্যাগ্রহকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সপ্তাহ রূপে পালন করে কত সালে? 1930 খ্রিস্টাব্দে পালিত হয়। এটা কত তারিখ অবধি? 6 থেকে 13 এপ্রিল অবধি। স্ট্যাফোর্ড ক্রিফ সদস্য ছিলেন লেবার পার্টি। মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে চোরাচুরি আন্দোলনের হত্যাকাণ্ডের পর। নেক্সট হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের শুরুতে গান্ধীজি কিসের ডাক দিয়েছিলেন? করেঙ্গে মরেঙ্গে এর ডাক দিয়েছিলেন। এটা কবে হয়েছিল? 1942 সালের 9 আগস্ট হয়েছিল, যেটাকে আগস্ট আন্দোলনও বলা হয়। তোমাদের যদি আমার হাতের লেখা বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। নেক্সট হচ্ছে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা থেকে সুভাষচন্দ্র বসু। এটা 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিল। ইলবার্ট বিল বিতর্ক হয় 1883 সালে। কে করেছিল এটা? লর্ড রিপন করেছিল। নেক্সট তোমার হিন্দু মেলা প্রতিষ্ঠা করে নবগোপাল মিত্র। তারপর মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাকা বোরাজি। নেক্সট হচ্ছে 14 পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান আছে কয়টি? পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান আছে, পশ্চিমবঙ্গে টোটাল 6টি জাতীয় উদ্যান রয়েছে। এর মধ্যে সুন্দরবন আমাদের সব থেকে বড় যেটা জাতীয় উদ্যান, একমাত্র যেখানে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, দক্ষিণ চব্বিশ পরগনা। আর এই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা। নেক্সট হচ্ছে গরুমারা, যেটা আমাদের জলপাইগুড়ি জেলায় রয়েছে। এখানে একটা প্রশ্ন থাকে জলপাইগুড়ি থেকে, জলপাইগুড়ি কোন কোন নদীর তীরে অবস্থিত? সেটা হবে তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। বক্সা জাতীয় উদ্যান, এটা আলিপুরদুয়ারে রয়েছে। নেওড়াভেলি জাতীয় উদ্যান, এটা কালিম্পংয়ে রয়েছে। জলদাপাড়া, এটা আলিপুরদুয়ারে রয়েছে। সিঙ্গালীলা, এটা দার্জিলিংয়ে রয়েছে। নেক্সট পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। তারপর হলদি নদী কোন কোন দুটো নদীর মিলিত প্রবাহ? কংসাবতী আর কেলেঘাই। পাঞ্চেত পাহাড় অবস্থিত পুরুলিয়াতে। পুরুলিয়াতে আরও অনেকগুলো পাহাড় রয়েছে, যেমন বাঘচণ্ডী, অযোধ্যা, জয়চণ্ডী, এই সমস্ত। ময়ূরাক্ষী নদীর উৎপত্তিস্থল কোন পাহাড়? ত্রিকুট পাহাড়। এই যে আমি যেটা বলছিলাম, জলপাইগুড়ি জেলা তিস্তা এবং করলা নদীর মিলিত প্রবাহ। শিলিগুড়ি মহানন্দা ও বালাসন নদীর মিলিত প্রবাহ। আলিপুরদুয়ার কালজানি নদীর মিলিত প্রবাহ, তিস্তা ও করলা নদীর তীরে জলপাইগুড়ি অবস্থিত। মহানন্দা আর বালাসনের তীরে শিলিগুড়ি অবস্থিত। কালজানির তীরে আলিপুরদুয়ার অবস্থিত। কোচবিহার হচ্ছে তোর্সার তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে রয়েছে। এর উচ্চতা 8,848 মিটার। চম্বি উপত্যকা, এটা রয়েছে সিকিমে ভুটান সীমান্তে। নেক্সট নীলগিরির হাই স্পিক হচ্ছে দোদাবেরা। নেক্সট হচ্ছে পশ্চিমঘাটের হাই স্পিক হচ্ছে আনাইমুদি। তারপর কৈবর্ত বিদ্রোহ হয়েছিল কার সময়? দ্বিতীয় মৈবলের সময় হয়েছিল। দাক্ষিণাত্যের ক্ষত যুক্ত হচ্ছে কার সঙ্গে? ঔরঙ্গজেবের সঙ্গে দাক্ষিণাত্য ক্ষত এটি সম্পর্কিত। নেক্সট হচ্ছে শকাব্দের সূচনা কবে হয়? 78 খ্রিস্টপূর্বাব্দে হয়। নেক্সট হচ্ছে এসিটিক সোসাইটি, এটাকে প্রতিষ্ঠা করে এবং কবে এবং কোথায়? এটা 1784 সালে উইলিয়াম জোন্স কলকাতায় প্রতিষ্ঠা করে। ঈশ্বরের শহর খাজুরাহ ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটি একাদশ শতকে প্রথম উল্লেখ করেন তিনি হলেন আবু রিহান আল বুরুনি। শেরি বাঙ্গাল বলা হয় ফজলুল হককে। তারপর বায়ুমণ্ডলে যে নিষ্ক্রিয় গ্যাসটি সর্বাধিক থাকে সেটা হচ্ছে আর্গন এবং কম থাকে রেডন। কতগুলো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি আমরা হচ্ছে যখন ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে পড়ি বিভিন্ন রাশি ভৌত রাশি সম্বন্ধে। তো স্কেলার রাশি হলো যে সমস্ত রাশির মান আছে কিন্তু দিক নেই, সেগুলো স্কেলার রাশি, যেমন কার্য, ক্ষমতা, শক্তি। আর ভেক্টর রাশি কোনগুলো? না, যেই রাশিগুলোর মান ও অভিমুখ মান দিক দুটোই রয়েছে সেটা হচ্ছে স্কেলার ভেক্টর রাশি, যেমন ওজন, টক, সরণ, ত্বরণ, ভরবেগ। নেক্সট আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি, আই ইকুয়াল টু কিউ বাই টি। আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, কিউ মানে হলো আদান, আর টি মানে সময়। তো এটা একটা অঙ্ক, যে সেখানে আয়ের মান যেটা দেওয়া আছে সেটা বসিয়েছি, কিউ এর মান যেটা সেটা বসিয়ে এটা করে কুলম বেরিয়েছে 405 কুলম। নেক্সট আরেকটা সূত্র আমরা জানি, ওয়ার্ক ইকুয়াল টু ভি ইন্টু কিউ। তো এগুলো খুব ফিজিক্স থেকে যে সমস্ত মানে প্রশ্নগুলো আসে কম্পিটিটিভ এক্সামগুলোতে খুব সহজে আসে। তো সেই সূত্রগুলো জানা থাকলে সেই সূত্রগুলো পুট করলে খুব সহজে অ্যান্সারগুলো চলে আসে। তো আমি এখানে অঙ্কটা তুলে নিই, মানে কোশ্চেনটা খালি মানগুলো বসিয়ে তোমাদেরকে দেখেছি কীভাবে করতে হলো। নেক্সট হচ্ছে 39 ভরবেগের সংরক্ষণ সূত্র আর ভরবেগের সংরক্ষণের ধারণা। এখান থেকে দুটা মানে ব্যাপার আছে। নিউটনে আমরা জানি 3টা গতিসূত্র, আইজাক নিউটন, আর তার এই সূত্রগুলি হলো প্রিন্সিপিয়া ম্যাথেমেটিকা নামক গ্রন্থে লিপিবদ্ধ করা ছিল।
তো আমরা প্রত্যেকটা সূত্র থেকে কিছু কিছু ধারণা পাই, কিছু কিছু মান পাই, এগুলো তো আলাদাভাবে পড়তে হবে। তো আমরা দ্বিতীয় সূত্র থেকে পাই নিউটনের ভরবেগের ধারণা, আর সূত্রটা পাই নিউটনের ভরবেগের সংরক্ষণের সূত্র, সেটা তৃতীয় ল থেকে। পাখায় সুইচ বন্ধ করার পরেও কিছুক্ষণ ঘুরতে থাকে, কারণ গতিজাড্যর জন্য। নেক্সট হচ্ছে হ্যালোজেন মৌল অবস্থান করে কোথায়? 17তম শ্রেণীতে। পি ব্লকের মৌল বলা হয়। এগুলোর উৎকীর্ণ কোণগুলো ফুলিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন। নির্দিষ্ট সময়ে পাইপের মধ্য দিয়ে প্রবাহিত তরল বা গ্যাসের হার পরিমাপ করা হয় ভেঞ্চুরোমিটার দ্বারা। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরটি সর্বোচ্চ ওজন গ্যাসযুক্ত? এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি হচ্ছে সর্বোচ্চ ওজন স্তরযুক্ত। নেক্সট হচ্ছে 44, পৃষ্ঠটান পরিমাপ করতে কী লাগে? স্ট্যালাগমোমিটার লাগে। আকাশের উম, আকাশের নীল রং সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়কাল লাল আভা তৈরি হয়, যে কারণে সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণের আলোর বিচ্ছুরণ, সরি না, এটা আলোর বিক্ষেপণের জন্য। নেক্সট হচ্ছে একটি চৌম্বক দণ্ডকে উত্তপ্ত করলে এটি চৌম্বকত্ব কীভাবে কমে যাবে? লেন্সের ক্ষমতার এসে একক হচ্ছে ডায়োপ্টার। গতিশক্তি ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। তো সেই অনুযায়ী বসালে সেটা গতিশক্তি আর স্থিতিশক্তি বের করার সূত্র হচ্ছে এমজিএইচ। এম মানে ভর, জি মানে হলো অভিকর্ষ যে ত্বরণ, আর এইচ হলো হাইট। তো সেই অনুযায়ী সূত্রগুলো পুট করলে সূত্রগুলো এই মানগুলো মানে যে মান যত দেওয়া আছে সেটা তো উত্তর বেরিয়ে যাবে। নেক্সট হচ্ছে স্মৃতিশক্তি না গতিশক্তি উচ্চতার সাথে হ্রাস বৃদ্ধি ঘটে, সেটা হলো স্মৃতিশক্তির। নেক্সট হচ্ছে বৃষ্টির সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? স্মৃতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। তারপর হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। এফ হলো বল, এম হলো ভর, এন আর এ হলো ত্বরণ। তো তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি এটা রূপান্তরিত হয় মোটরে। নেক্সট হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি এটা রূপান্তরিত হয় ডায়নামোতে। তারপর এসি থেকে ডিসিতে রূপান্তরিত হয় রেকটিফায়ার যন্ত্রে। তারপর ভরবেগ ইকুয়াল টু ভর ইন্টু বেগ। তারপর একটি বস্তুর কি স্থির থাকে এবং যখন এটি সরানো হয় তখন এর মান পরিবর্তন হয় না, সেটা হচ্ছে মাস স্থির থাকে, ভর। তারপর শহীদ বংশের প্রতিষ্ঠাতা বা প্রথম শাসক হচ্ছে খিজির খা। তারপর হচ্ছে দিল্লির জামা মসজিদ নির্মাণ করে সম্রাট শাহজাহান দিল্লির জামা মসজিদ নির্মাণ করে। এবার থমাস কাপ যুক্ত ব্যাডমিন্টন খেলার সঙ্গে থমাস কাপ যুক্ত। তারপর দ্য ইনহেরিটেন্স অফ লস এটা লিখেছে কিরণ দেশাই। তারপর ইয়া সুয়াং এটা কোথাকার নৃত্য? এটা মণিপুরের নৃত্য, যেটা 5 দিন ধরে হয়। তারপর কালামান্দালাম কল্যাণীকুট্টি আম্মা যুক্ত কিসের সঙ্গে? মোহিনীঅট্টমের সঙ্গে, যেটা কথাগুলি কেরালা। মোহিনীঅট্টম আর কথাগুলি দুটো কেরালার হচ্ছে শাস্ত্রীয় নৃত্য, সেই জন্য পাশাপাশি লিখেছি। আমাদের টোটাল 8টা শাস্ত্রীয় নৃত্য আছে, এবং কোন রাজ্যে কোনটা নৃত্য, কোথাকার কোন রাজ্যের কোন নৃত্য সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে 2022 সালে গুজল ডুডল সত্যেন্দ্রনাথ বসুকে শ্রদ্ধা জানায়। তিনি ছিলেন পদার্থবিজ্ঞানী। তারপর কাঁটাযুক্ত এবং গুল্ম উদ্ভিদ হচ্ছে উত্তর পশ্চিম ভারতে দেখা যায়। তারপর নেক্সট মুঘলরা বাবার দিক থেকে কি ও মাতার দিক থেকে কি বংশধর? তুর্কি বীর তৈমুল্লং, এবং মাতার দিক থেকে মোগল বীর চেঙ্গিস খার বংশধর। তারপর নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে হচ্ছে কে? প্রথম কুমারগুপ্ত বিহারে। ঝিঝিয়া কোথাকার নৃত্য? বিহারের নৃত্য হচ্ছে ঝিঝিয়া। নেক্সট হচ্ছে ধারা 50, এটা কি? রাষ্ট্র দেশের বিচার ব্যবস্থাকে শাসন বিভাগ থেকে পৃথকীকরণ, এটা হচ্ছে ধারা 50, এটা আলোচনা করা হয়েছে। সোনালী তন্তু বলা হয় পাটকে। তবে 2020 সালে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা স্টেটে কোন আন্দোলন হয়েছিল? কৃষক আন্দোলন হয়েছিল। নেক্সট 72, লতা মঙ্গেশকর প্রথম কি গানের রেকর্ড হয়? সেটা হচ্ছে 13 বছর বয়সে মারাঠি গানের রেকর্ড করা হয়। লাঠিমার হোলি উত্তরপ্রদেশ রাজ্যে উদযাপিত হয়। প্রজেক্ট টাইগার এটা 1973 সালে পাস হয়। কর্বেট এটা জিম কর্বেট উত্তরাখণ্ডে। তারপর টোটাল টাইগার রিজার্ভ 58টি রয়েছে। নেক্সট হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয় 1973 সালে। প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা শুরু হয় 2016 সালে। ফার্স্ট এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় নিউ দিল্লিতে। ভারতে এশিয়ান গেমস হয় 1951 সালে নিউ দিল্লিতে, 1982 সালে 1982। তারপর ফার্মেসি বা সংশোধন বিল 2023 লোকসভায় 3 আগস্ট 2023 উত্থাপিত হয়, যা সংশোধন করে ফার্মেসি আইন 1948 সালে। নেক্সট হচ্ছে লোসার উৎসব পালিত হয় নতুন বছরের সূচনার জন্য, যেটা আছে লাদাখে। তারপর কনক রেলে মোহিনীঅট্টম শিল্পী ছিল, যেটা কেরালাতে মোহিনীঅট্টম মানে নৃত্যটা প্রচলিত, সেটা আমি বললামই। নেক্সট হচ্ছে 1930 সালে পদ্মশ্রী পেয়েছিল, এবং 2013 সালে তিনি পদ্মভূষণ পেয়েছিল, এবং এরপরে 2006 সালে কালিদাস সম্মানেও তিনি ভূষিত হয়েছিল। তিনি তাহলে কনক রেলে মোহিনীঅট্টম শিল্পী। নেক্সট হচ্ছে ভারতের কোন অংশে শীতল পার্বত্য জলবায়ু দেখা যায়? উত্তর অংশে। তবে তেলেঙ্গানার প্রথম মহিলা প্রধানমন্ত্রী বিচারপতির নাম হচ্ছে প্রধান বিচারপতি হিমা কাহলি। তারপরে হচ্ছে প্রার্থনা সমাজ, এটা কে কবে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পান্ডুরং। সালটা আমার ঠিক মনে পড়ছে না, তাই আমি লিখিনি। নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতীয় গঙ্গা বলা হয় গোদাবরীকে, যেটা দীর্ঘতম নদী। তবে হকি খেলায় খেলোয়াড় থাকে কতজন? 11 জন। তারপর কোন একমাত্র ইউটি, আমাদের টোটাল 8টা ইউটি যেখানে হাইকোর্ট আছে, সেটা হচ্ছে দিল্লি, মানে ইউনিয়ন টেরিটরি। তারপর মৌলিক অধিকারের একটি উদাহরণ হচ্ছে স্বাধীনতার অধিকার। এবার মৌলিক অধিকার এটা আদালত কর্তৃক হচ্ছে বলবৎযোগ্য, যেটা হচ্ছে পার্ট 3 12 থেকে 35 নং ধারাতে রয়েছে। তারপর হর্ষবর্ধনের সবাইকে হচ্ছে বাণভট্ট। হর্ষবর্ধনের রচনা করা নাটকগুলো হচ্ছে রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা।
ব্রাহ্ম সমাজের রাজা রামমোহন রায় ১৬৬৫ সালে কোষ আবিষ্কার করে রবার্ট হুক। দ্য ম্যান হু নিউ আই ইনফিনিটি এটা শ্রীনিবাস রামানুজ রচনা করে। গোরখপুর এটা নর্থ ইস্টার্ন রেলের হাইকোর্ট। উত্তরপ্রদেশ সরকার পঞ্চামৃত যোজনা চালু করেছিল। কোন সরকার? ইউপি, উত্তরপ্রদেশ সরকার। মাটি থেকে কাণ্ড এবং পাতায় জল ও খনিজ পদার্থ বিভিন্ন ধরনের কাজ এটা কোন কলা করে থাকে? জাইলেম কলা করে থাকে। নেক্সট হচ্ছে অ্যাসিড আর ক্ষার, এটা হচ্ছে জল আর লবণ উৎপন্ন করে। আসামের উৎসব হচ্ছে মাঘ বিহু, ভোগালী বিহু এগুলো। কেরালার ফেস্টিভ্যাল কি? ওনাম হচ্ছে কেরালার ফেস্টিভ্যাল। রুক্মিণী দেবী কি শিল্পী? তিনি হচ্ছে ভারতনাট্যম শিল্পী। তারপরে সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতা হলো উইলডন চ্যাম্পিয়নশিপ। তারপর সাফাত আহমেদ খান, তিনি একজন তবলা বাদক ছিলেন। তো সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ, যেটার কোনো উপগ্রহ নেই, কারণ এটা একটা অন্তস্থ গ্রহ। আর সৌরজগতের বৃহত্তম গ্রহ হবে বৃহস্পতি। স্বামী বিবেকানন্দের লেখা হচ্ছে পাশ্চাত্য, বর্তমান ভারত এগুলো। রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত। নেক্সট হচ্ছে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ 1897 সালে প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দের গুরুর নাম কি? রামকৃষ্ণ পরমহংসদেব। নেক্সট 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত প্রতি 1000 জন পুরুষে হচ্ছে 940 জন পুরুষ। তো আমি তোমাদের সঙ্গে প্রায় অনেকগুলো প্রশ্ন আলোচনা করলাম, যেগুলো বিভিন্ন আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, আর এগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ার বেস্ট হচ্ছে কোশ্চেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে অল করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।